আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি সকল ইউটিউবারদেরকে অনুরোধ করি, কাউকে কষ্ট দিয়া না, কাউকে বলি না যে আপনার চ্যানেল খাইয়া দিব, এরকম না। আপনি এটা দিয়ে রুটি রোজগার করেন, আমিও গান দিয়া করি, তা আপনিও বেঁচে থাকেন, আমাদেরকেও বাঁচাইয়া রাখেন। আমাদেরকে বিপদে ফেলায় আপনারা পয়সা কামায়েন না। টাইটেল লেখছে যে নয়ন শেখের বউ পলি সরকার। চাইছিলাম চ্যানেলটা বিরুদ্ধে মামলা করার জন্য, তো সবাই আমাদের মানুষ, এভাবে আসলে উচিত না। দুইটা টাকা কামাই করার জন্য শিল্পীদেরকে যখন মানুষই মনে করে না, আরে একটা শিল্পী কি সাধারণ বিষয়, লক্ষ লক্ষ মানুষ ভালোবাসা দিয়ে একটা শিল্পী তৈরি করে, তাকে তো সস্তা ভাবার কোনো সিস্টেম নাই। বুঝেনি তো অবস্থাটা কি চলতেছে নিয়ে, হাই হাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলাই করে কি? হ্যাঁ, তো আমি তো তাও পুরুষ মানুষের দিছি, ও তো ছোট ভাই আমার একটা ভক্তিও আমারও ও দিতে পারে, এটা দেয় ওরা, এটা বড় বোনকে দিতে পারে। আমরাও পিতা গুরু মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের কামাই। আমরা আপনাদের ভিডিও করে নেন, আমরা মঞ্চটা পরে দেখি কি ভুল গাইলাম, কোনটা ভালো গাইলাম, এটা আমরা একটা ভালো দিক, আপনারা আমাদেরকে প্রচার করেন। আপনারা এগুলা করবেন না। আপনার ভিডিওর মাধ্যমে সকল ইউটিউবারদের বললে অনেক কথা শর্ট করে বলি, কোনো কথা কাট সিট কইরা কেউ চাইরা নিজেদের ইনকাম বাড়ায়েন না, আমাদেরকে মাইরেন না। আর যে কথাটা মনে করবেন যে মা বাবা ভাই বোন মিলে শুনতে পারবেন, এরকম কথা দিবেনও না। একটা কথা আমাদের ভুল হইতেই পারে, যে ভুলটা আরো 10 জন শুনলে আমাদেরকে অনেক খারাপ ভাবে নেবে, ওই রকম কথা দিবেন না। ওগুলা বাকি রাখবেন। কয় লাখ টাকা কামাই করবেন আমার জীবন নষ্ট করে, আমাকে জনসম্মুখে খারাপ বানায়া, এগুলা করবেন না। এটা অনুরোধ। আপনারা সবাই গান ভিডিও করবেন, আমাদের দরবারগুলার গান, দরবারের বিভিন্ন কথা, এগুলা ভিডিও করবেন, আমাদের জন্য ভালো। হ্যাঁ, আমরা পরবর্তীতে শুনবো, আমাদের পরবর্তী জেনারেশন শুনবে, কিন্তু এমন কিছু করেন না যেটা করলে আমাদের ক্ষতি হয়। এইগুলি এরকম কিছুই হয়তো না, আজকে আমরা এই বিপদের মুখে পড়তাম না যদি আপনারা আমাদেরকে বিপদে না ফেলাইতেন। আজকে ওই যে আবুল সরকার যেই কথাটা কইছিল, আজকে যদি ইউটিউব না থাকতো এটা হইতো। হ্যাঁ, অতএব অনুরোধ করব, এখানে আমরা যারা শোনেন, আমরা যখন গুরুর প্রেমে ডুইবা যাই তখন আমাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। হ্যাঁ, প্রেমের রাজ্যটা আলাদা একটা জগৎ। হ্যাঁ, প্রেমের রাজ্যে যখন আমরা ঢুকি তখন আমাদের নারী পুরুষ কোনো কিছুর ভেদাভেদ থাকে না। আমরা কিন্তু ইউটিউব দিয়ে শিল্পী না ভাই। হ্যাঁ, আমরা যখন থেকে শিল্পী হয় নাই, ওইটা এইভাবে না, এরকম অনেকে বলে। মূলত এটা পালা গানের নীতি না। গুরুর মুখ থেকে যাহা আসে এটা আমার জন্য ফরজ, ফরজ বাক্য। রশিদ সরকার সাহেব গানে বলছে, যুগে যুগে আল্লাহর কিতাব হইতেছে নাজিল, আমানুদের কথাবার্তা সেই কিতাবের ফেল। মানে ইমানদার যা কয় আল্লাহর হুকুমেই কয়, তখন এই কথা আর ব্যক্তির থাকে না। অনেক কিছু শুনলাম, অনেক কিছু বুঝলাম, আমাদের আসা যাওয়া বারণ হবে। আমার অন্ধকার গুছিয়ে আলোর দুয়ারে আমি পৌঁছাবো আলহামদুলিল্লাহ। আর ইউটিউবারকে নিয়ে কিছু কথা আমি পালায় আবার গান করব। গান করার আগে দুইটা কথা এখানে বলে নিই, তখন কোন ভাবে থাকি বলা যায় না। কিছুদিন আগে একটা গান করছিলাম একজন মেয়ে শিল্পীর সাথে, নাম না বলি, এগুলা এমন ভাবে এডিট করে ছাড়ছে, আজকে আমি লাইভ আসতে বাধ্য হয়েছি দিনে। আমার এক ভাই বলছে যে আপনি বললেন 25 মিলিয়ন ভিউ হয়েছে আপনার এক গানে, আপনি 5 লক্ষ 6 লক্ষ টাকা ইনকাম করছেন এক গান দিয়া, তে একটা গানে 25 লক্ষ ভিউ হইলে যদি $50 করে দেয়, তো আপনি 1.5-2 লাখ টাকা, 1.5 লাখ টাকা পান। $25
$50 করে হলে 25-50-এ কত হয়? তা আপনি যে কইলেন এই 6-7 লাখ টাকা কামাই করছেন, কথাটা আপনি মিথ্যা কইলেন না। আমার কথাটা ছিল এমন যে আমি এই একটা গান দিয়া 5-6 লক্ষ টাকা ইনকাম করছি। এটা একবার ছাড়ছি, একাধিকবার। একই গান অন্তত 50 বার ছাড়া হয়েছে, কোনোটায় 20 লাখ, কোনোটায় 10 লাখ বাড়িছে। এটা ইউটিউবার লেখছে যে নয়ন শেখ এই এক ভিডিও দেয়া 20 মিলিয়ন ভিউ থেকে সে 5 লক্ষ টাকা ইনকাম করছে। অনেকে আমার ফোন দেয়া কয় ভাই আপনার তো মিথ্যা হয়েছে কথাটা। টাইটেল লেখছে যে নয়ন শেখের বউ পলি সরকার। চাইছিলাম চ্যানেলটা বিরুদ্ধে মামলা করার জন্য, তো সবাই আমাদের মানুষ, এভাবে আসলে উচিত না। 2টা টাকা কামাই করার জন্য শিল্পীদেরকে যখন মানুষই মনে করে না, আরে একটা শিল্পী কি সাধারণ বিষয়? লক্ষ লক্ষ মানুষ ভালোবাসা দিয়ে একটা শিল্পী তৈরি করে, তাকে তো সস্তা ভাবার কোনো সিস্টেম নাই। শিল্পী ক্ষমতাবান না, শিল্পী ক্ষমতাওয়ালা না, কিন্তু শিল্পীর ভালোবাসার পাওয়ার আছে। সবাই ভালোবাসে। আজকেই মির্জাপুর আমি একটা বিপদে পড়লে আমার জন্য 50 জন মানুষ, 100 জন মানুষ দাঁড়াইবে যদি আমি সঠিক জায়গায় থাকি। আর যদি আমি অন্যায়কারী হই তাহলে আমার বাড়ির পাশে বিপদে পড়লেও কেউ আসবে না। এই ব্যবসা আমরা জানি। একটা টাইটেল যদি যে নয়ন শেখ সেজদা দিলেন শিউলি দেওয়ানের পায়ে, এটা লেখলেই ভিউ। আমি তো সেজদা দেই নাই, ঠিক আছে না? এগুলা করবেন না। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি সকল ইউটিউবারদেরকে অনুরোধ করি, কাউকে কষ্ট দিয়া না, কাউকে বলি না যে আপনার চ্যানেল খাইয়া দিব, এরকম না। আপনি এটা দিয়ে রুটি রোজগার করেন, আমিও গান দিয়া করি। তা আপনিও বেঁচে থাকেন, আমাদেরকেও বাঁচাইয়া রাখেন। আমরা আপনাদের ভিডিও করে নেন, আমরা মঞ্চটা পরে দেখি কি ভুল গাইলাম, কোনটা ভালো গাইলাম। এটা আমরা একটা ভালো দিক, আপনারা আমাদেরকে প্রচার করেন। আপনারা এগুলা করবেন না। আপনার ভিডিওর মাধ্যমে সকল ইউটিউবারদের বললে অনেক কথা শর্ট করে বলি, কোনো কথা কাটছিট কইরা কেউ চাইরা নিজেদের ইনকাম বাড়ায়েন না, আমাদেরকে মাইরেন না। আর যে কথাটা মনে করবেন যে মা বাবা ভাই বোন মিলে শুনতে পারবেন, এরকম কথা দিবেনও না। একটা কথা আমাদের ভুল হইতেই পারে, যে ভুলটা আরো 10 জন শুনলে আমাদেরকে অনেক খারাপ ভাবে নেবে, ওই রকম কথা দিবেন না। ওগুলা বাকি রাখবেন। কয় লাখ টাকা কামাই করবেন আমার জীবন নষ্ট করে, আমাকে জনসম্মুখে খারাপ বানায়া, এগুলা করবেন না। এটা অনুরোধ। আপনারা সবাই গান ভিডিও করবেন, আমাদের দরবারগুলার গান, দরবারের বিভিন্ন কথা, এগুলা ভিডিও করবেন, আমাদের জন্য ভালো। হ্যাঁ, আমরা পরবর্তীতে শুনবো, আমাদের পরবর্তী জেনারেশন শুনবে। কিন্তু এমন কিছু করেন না যেটা করলে আমাদের ক্ষতি হয়। ভক্তি রইল। আমরা বলতে চাই না কোথায় কি হয়েছে, এগুলো বলার দরকার নেই। আমাদের এখন থেকে আমরা সুন্দর শুদ্ধ হয়ে যাব। আমি পালাই একটি গান। মাসে গান গাই হইল 25 পালা, কম করে হইল। মাসে 25 পালা গান করে ঘরে বসে যখন কথা বলতেছিলাম, কইল যে আপা আর 90 শতক জমি এই পর্যন্ত কিনা হয়ে গেছে। এই বছর যেটি কামাইছে মনে হয় 15 লাখ তো কামানি হয়ে গেছে, এই দিয়া হলো মজুত আছে। হ্যাঁ, আমার কথা হইল। তারপরেও দেখেন এই যে আমরা গান গাইতে গাইতে চেহারাটা সুঙ্গার মতো হয়ে গেছে। ওই যে আমরা একজনের তো চিনাই যায় না, এরপরে চেহারাটা দেখছে নিজামপুরের মতো। হ্যাঁ, আমার একটু জানা দরকার কোন দিক দিয়ে এমন কি খারাপ আছো যেটা সহ্য করার মতোই না। কথা ঠিক কিনা? টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব আছে, সুন্দর চেহারা আছে, এত কিছু থাকার পরেও এমন কি কষ্ট আছে যেটা একেবারে সহ্য করার মতোই না।
দেখি কি দিয়ে এত টাকা নেই, হ্যাঁ টিশার শরীরটা বেশি ভালো না। 23 তারিখে একবার অ্যাক্সিডেন্ট হয়েছি, 2 দিনের ব্যবধানে আবার 26 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই পরপর 2টা অ্যাক্সিডেন্টে 26 তারিখে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা কোমরে খুব বড় ধরনের একটা আঘাত পাইছি। তো শরীরে অন্যান্য আঘাত যেগুলো এগুলো তো তাও সারছে, এটাই খুব কষ্ট দিতেছে। তো তারপরেও যখন আপনাদের সামনে দাঁড়ায়, জীবনে অনেক ইতিহাস আছে, হাসপাতাল থেকে অপারেশন নিয়ে যেও গান করছি আপনাদের ভালোবাসায়। যখন আপনাদের সামনে দাঁড়ায়, আপনাদের মুখটা দেখি, তখন আসলে শরীরের কোনো অবস্থায় আর মনে থাকে না, শরীরের কথায় একদমই মনে থাকে না। মন থেকে একটি গান করব, যেই গানটা ইদানিং আমি প্রায়ই করে থাকি, সুযোগ পাইলেই করে থাকি। আল এলায়েল মতু, আল্লাহর ওলিদের মরণ হয় না। মরণ হয় বাবা? আমার উমর চাঁদ যদি মারা যাইতো এই মানুষ একত্র হইতো না, এই মানুষগুলি একত্র হইতো না। নিশ্চয় আমার উমর চাঁদ মারা যান নাই। আল্লাহর ওলিরা কখনো মরে না। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, আমার বন্ধুদের কোনো ভয় নাই এহকাল এবং পরকালে। কোনো কালেই আল্লাহর ওলিদের কোনো ভয় থাকে না। আল্লাহর ওলির যদি মরণ হইতো তাহলে এত মানুষ দরবারে আসতো না। আর আইসা যদি কেউ কিছু নাই পাইতো, যদি খালি হাতেই যাইতো হইতো, তাইলে আর কেউ একবার আইসা দ্বিতীয়বার আর আসতো না। নিশ্চয় এখানে কিছু না কিছু আছে। এখান থেকে একটা গান যেন একটু ঘুরে গাইতে পারি, পিছনে যারা আছে তারাও যেন একটু দেখতে পারে, আমি যেন তাদের মুখটা দেখতে পারি। ওরে আল্লাহর ওলির মরণ হয় না বাবা, তারা বরং মইরায়
এই আরে নগদ কিছু না পাইলে নগদ কিছু না পাইলে এত লোকে আসে পাগলের মন গাই ওরে জ্বলছে জ্বলবে বাতি আমার পাগলের ময়া।
হিরি বান্ধরে দুই নয়নে নিরিদি বান্ধরে দুই নয়নে ভুলিল না তাহারে আগে নিজে কে চিনো পরে গুরু কে মানো ওরে দেহ পাশ করে আগে হ্যালো। গুরু আগে নিজে কে চিনো পরে গুরু কে মানো ওরে দেহ পাশ করে নকল গুরু দিবে তোমায় দয়া করে হাইরে দিবে তোমায় দয়া করে হইল না তারে নিরি বা প্রেমের গাছে দুইটা ফল রসে করে টহলাম ওরে কত ভুমর হই পার প্রেমের গাছে একটা ফল রসে করে টহলাম ওরে কত ভুমর হই শিষ্যের দিলে আমার হই সেই সংসারে হাইরে আমার হই সে সংসারে হইল না তাহারে প্রেমের হাটে গেলা সদা করলা না ওরে প্রেমের মানুষ প্রেমের হাটে গেলা সৌদা করলা না ওরে প্রেমের মানুষ চিনলা মানুষে লাইগার মানুষ গাছ তলাইব সৎ করে হাইরে গাছ তলাইব সৎ করে
এমন এক দেশ যেই দেশে মাঝখানে বালুর চর, সেই বালুর চরের মধ্যে গেলেই ডাকাতের ভয়। যেখানে ডাকাতের ভয় সেখানে যাবা কেন? কি ডাকাতের যেখানে ভয় সেখানে যাবে কেন? আর যদি যাও তাইলে আগে ডাকাতরে মুরিদ করার কৌশলটা যাই না যাই। আমার বড় পীর ছোট বালক, আপনারা জানেন না? ছোট বালক মাই দিছে মক্তবে লেখাপড়া করার জন্য। মক্তব হইল বাগদাদ শহরে। আমার ওই জিলাননগর থেকে বাগদাদ শহরে যাইতে হয়, মরুভূমির রাস্তা। এই রাস্তার মাঝখানে এমন একটা জায়গা, ভয়ঙ্কর রাস্তা, ওখানে ডাকাইতের বসবাস। যারাই ওই রাস্তা দিয়ে যায়, মাল সামানা যেই যাই কিছু নাই, খুব সাবধানে খুব কৌশল করে ওইটা নাই যেন ডাকাতের খপ্পরে কেউ না পড়ে। আমার বড় পীরের মা ছোট বাচ্চা প্রথম যাইতেছে। আমার বড় পীরের মাই ছোট থেকে দেখেন, আপনার সন্তান মায়েদেরকে বলি, আমার বড় পীর 18 সিপারা কোরআন মুখস্থ করে মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছে। আসছে না বাজা? 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছে। এখন বলতে পারেন 18 সিপারা কোরআন মুখস্থ করলো, 30 সিপারা কেন করলো না? একটা সন্তান যখন মায়ের গর্ভে যায়, পঞ্চম মাসে তার মধ্যে 5 আত্মা আসে। এর আগে মাই যাই কিছু করে এইটা ভালো মন্দ সে কোনো কিছুই বুঝে না। এই যে পঞ্চম মাসে যখন 5 আত্মাটা তার ভিতরে আসে, তারপরে মাই যদি ওই যে হিন্দি সিরিয়াল দেখে ওইটার প্রতি সে অভ্যস্ত হয়। মাই যদি বাংলা গান শুনে, ওই গানই সন্তান ওই গর্ভে থেকে শুনে। মাই যদি কোরআন তেলাওয়াত করে, মা যদি গুরুবাণী শোনায় সন্তানকে, সন্তান তাই শিখে আসে। আমি খুব সাধারণ মানুষ, পাপে তাপে বুঝাই দেব, সাধন ভজন কোনো কিছুই নাই। অনেক সাধনার পরে আমার একটা মেয়ে সেই আজমির শরীফ খাজা বাবার দরবার থেকে ঘুরে আসার পরে আল্লাহ একটা মেয়ে দিছে। আমার মেয়ের বয়স হবে মাত্র 4 বছর। কোনো সময় কোনো দিকে গেলে পিছু ছাড়ে না। যখনই শুনে গান তখন আর বাবা কিচ্ছু বলে। আমার এইটুকু মেয়ে সুন্দর করে সে বিদায় দিয়ে দেয়। শুধু বিদায় না, কি করে জানেন? আর 1 বছর আগে থেকে আমার মায়ে আমার পায়ে হাত দিয়ে সালাম করে। সালাম করলে আমি গত বছর যখন গানে যাইতাছি, হঠাৎ করে আস্তে করে এসে দিই পায়ের মধ্যে সালাম করতেছি। কে রে, এইটা কই পাই? তা আমি বের কইরা 20টা টাকা দিছি। কইছে বাবা এটা দিয়ে মজা খাই। এখন দেখি যেদিনই কানে যাই ওই দিনই সালাম করে, কিন্তু টাকা দিলে টাকা নেই না। কই না, টাকা লাগবে না। যেমন শিক্ষা তেমন আমার বড় পীর যখন করবে, উনার যখন 5 আত্মা দেহের মধ্যে আসলো, তারপরের থেকে আমার বড় পীরের মাই যেই কোরআনের যে অংশটুকু পাঠ করেছে, ওই অংশটুকুই ওই গর্ভে থেকে আমার বড় পীর মুখস্থ করছে। খালি তাই না, ছোটবেলার থেকে শিক্ষা দিতে কখনো মিথ্যা কথা বলবা না। যত বড় বিপদে আসুক কখনো মিথ্যে কথা বলবা না। সকল ইবাদত নষ্টের মূল হইল মিথ্যা কথা। ছোটবেলা হাজার ইবাদত করেও যদি কেউ মিথ্যা কথা বলে, শত মন দুধের মধ্যে একটু তেঁতুল দেওয়া যেরকম, ওই রকম হাজারো ইবাদতের মধ্যে একটা মিথ্যা কথা। আমার বড় পীরের মাই তারে শিক্ষা দিছে, সে যেন কখনো মিথ্যা কথা না বলে। তো যখন মক্তবে পাঠাইতেছে, ওই যে ডাকাতের ভয়, ডাকাতের ভয়ে আমার বড় পীরের মাই 40টা স্বর্ণ মুদ্রা, আগে টাকা স্বর্ণেরা ছিল না বাজার, আগে
স্বর্ণ মুদ্রা 40টা স্বর্ণ মুদ্রা এই বগলের নিচে সেলাই কইরা দিছে যাতে ডাকাইতে টের না পায়। রাস্তা দিয়ে যাইতেছে ডাকাতের দল, তো ওই পুরা কাফেলাটা যাদের সাথে আমার বড় পীরকে পাঠানো হয়েছে ওই পুরা কাফেলাটাকে ডাকাতে ঘেরাও করে ফেলছে। একে একে যার কাছে যাহা কিছু ছিল সবকিছুই নিয়ে গেছে। এখন ওই যে ছোট বালক আমার বড় পীরের কাছে গিয়া বলতেছে, হে বালক তোমার কাছে কি কিছু আছে? আমার বড় পীর ডাক দিয়ে কয়, আমার বগলের তলে 40টা স্বর্ণ মুদ্রা আছে। আমার বগলের তলে 40টা স্বর্ণ মুদ্রা আছে। এখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডাকাতরা তো ব্যাককে লয়ে গেছে। এই কথা এই বালক যদি না কইতো আমরা তো জীবনেও পাইতাম না। এখন বগলের তলে উঁচা করে দেখে আসলেই বগলের নিচে 40টা স্বর্ণ মুদ্রা। এই বালকটাকে নিয়ে ডাকাতের সর্দারের কাছে গেছে। সর্দারের কাছে গিয়া বলতেছে, সর্দার আজকে একটা অলৌকিক ঘটনা ঘটছে। কি ঘটনা? বলে আমরা এই যে যাদেরকে আমরা ধরছি, যার কাছে যা কিছু ছিল সবকিছুই আমরা নিছি, কিন্তু একটা ছোট বালক এর মধ্যে আছে, ওকে দেখতেই কেমন যেন একটু ব্যতিক্রম লাগে। ওর কাছে যে 40টা স্বর্ণ মুদ্রা আছে এটা বগলের নিচে সেলাই করে দিছে। ও যদি না বলতো এই কথা আমরা কখনোই জানতাম। ও যখন বলছে তখন আমরা গিয়ে দেখি বগলের নিচে সত্যি সত্যি 40টা স্বর্ণ মুদ্রা। ডাকাতের সর্দার ডাক দিয়ে কয়, হে বালক তোমার কাছে যে স্বর্ণ মুদ্রা আছে তুমি না বললে তো ওরা কেউ জানতো না। এই কথাটা তুমি কেন বললা? বলে এই কথাটা বললাম, এটা বলার কারণ হইল আমার মা বলেছে তুমি শত বিপদে পড়লেও কখনো মিথ্যা কথা বলবা। আমার মায়ের আদেশ, তাই আমি সত্য কথা বলেছি। আমার বড় পীরের দিকে সর্দার যখন তাকাইছে আমার বড় পীরের জালালি চেহারা দেখা পুরা ডাকাত দল আমার বড় পীরের চরণে এই শিশু অবস্থায় মুরিদ হয়ে গেছে। আগে ডাকাতকে জয় করতে শিখতে হবে। ডাকাতকে জয় করতে শিখে ওই ডাকাতের রাস্তায় যাইতে হবে। তো ও নিজেই ডাকাতের কথা জিগাইছে, এই ডাকাত আবার ওই ডাকাত নাকি? এই ডাকাত হলো ওই যে কামিনী নামক একটা মহাসাগর আছে না, এই সাগরের মধ্যে যেই চরটা, এই চরের মধ্যে কেউ যদি গুরু মন্ত্র না নিয়ে যায়, যদি ওই ওখানে ব্যবহার করার ভক্তি না জানে, তারে ডাকাতে পাকড়াও করবে, তার রক্ষা কখনোই। ওখানে যাওয়ার আগে, ওই চরে যাওয়ার আগে আমার ওমর চাঁদের সঙ্গ নিতে হবে, আমার আবু বকর সিদ্দিক চাঁদের সঙ্গ নিতে হবে, একজন কামেল মুর্শিদের সঙ্গ নিতে হবে। ওই তার সঙ্গ নিয়ে মন্ত্র শিখা, ওই যে একটা গান আছে না, আগে গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলো মায়ালে। আগে গুরুর কাছে মন্ত্র শিখা তারপর ওই চরে যাইতে হবে, তাহলে আর ডাকাতে কিছু করতে পারবে না। একটা গান করব, তারপরে কিছু আলোচনা আমার আসবে। ওরে যার সাথে নাই কিসে গুরুর ভজন হবে, জননারে অভ্রান্ত
হ্যালো বুকেতে জড়াইয়া ভেব সেই তো সায়ন গোবিন্দ যাহার মনে জাগে বুকেতে জড়াইয়া ভেব সেই তো সায়ন গোবিন্দ সেই তো সায়ন গোবিন্দ সেই তো জানো না সে গুরুর ভজন হবে জানো না আনন্দে কাছে বসায় প্রিয়া কিংবা বুকেতে জড়াইয়া ভেব সেই তো তোমার মনে জানবে আনন্দে কাছে বসায় প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বলা গোবিন্দ বলাই করা করে আমি বলে তাহা মধুর লাগে সুপে নাও গোবিন্দের ভোগে মুখে তাহা মিঠা লাগে সুপে নাও গোবিন্দের ভোগে বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন দর্শন হবে জানো মনের যত গোপন কথা তার সাথে ওই প্রতিমার পূজা দিতে লাগে মারে ভক্তি মনের যত তার সাথে আদান প্রদান ওই প্রতিমার পূজা দিতেই লাগে মারে ভক্তি লাগে পঞ্চপ্রেমের পত্র মানব হারিতে ভরা মানব হারিতে ভরা রাধা বল্লভ বলে করছে যারা ভাবের বড়াই জানো মুখে যাহা মধুর লাগে শোকে দাও গোবিন্দের ভোগে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে ওই যে বলছে কি দিলে আমি আমার গুরুকে পাবো কি করলে
একমাত্র তারাই গুরুকে লাভ করতে পারে। গুরু বড় বড় গরু চায় না, গুরু বড় বড় মহিষ চায় না, লক্ষ লক্ষ টাকা চায় না। গুরু শুধু চায় আমার পাগল যেন আমার পাগল যেন শুধু আমার একটু স্মরণে রাখে। ওরে পাগল, কোন ভক্ত যদি সে ভক্ত হয়, ভক্তই শুধু গুরুর জন্য কাঁদে না, গুরু ভক্তের জন্য কাঁদে। ভক্ত যদি 1 ফোঁটা চোখের জল ফেলে গুরুর জন্য, গুরু 10 ফোঁটা চোখের জল ফেলে ভক্তের জন্য। যদি ভক্ত কেউ হইতে পারে রে, ওই যে সমস্ত কিছু স্ত্রী পুত্র সন্তান বাড়ি গাড়ি টাকা নারী যাহা কিছু আছে কিছুই আমার না, সব যে গুরুর চরণে সুপে দিতে পারছে, সব কিছুর বিনিময়ে যে শুধু গুরুকে চেয়েছে। আপনারা জানেন না বাজান, ফরিদপুরে একটা দরবার আছে, এটা হিন্দু, নাম হইল অশ্বিনী গোসাই। এই অশ্বিনীর যিনি গুরু তার নাম হইল হরিচাঁদ ঠাকুর। এরকম সবার মধ্যে ডাক দিয়া, ভক্তদের ডাক দিয়া বলছে, ভক্তদের ডাক দিয়া বলছে তোমাদের, উনি আবার ধনে ধনে মানে খুব প্রভাবশালী লোক ছিল, ওনাদের জাতের মধ্যে উনি খুব সম্পদশালী লোক ছিল। ভক্তদের ডাক দিয়া বলছে তোমাদের কার কি লাগবে চাইয়া নিতে পারো, কারণ আমি বেশি দিন এই ধরা দামে থাকবো না। সবাই যার যার মতো, যার যেটার অভাব। ওই যে এক মাস্টারে ছাত্ররে প্রশ্ন করছে, কইছে যদি এক জায়গায় জ্ঞান রাখা হয় আর এক জায়গায় টাকা রাখা হয় তুমি কোনটা নিবা? ছাত্র কইতাছে আমি তো জ্ঞান নিব না, আমি টাকা নেব। তা মাস্টারে ডাক দিয়া কয় তুমি জ্ঞান তুই টাকা নিবে? আমি তো এলে জ্ঞানই নিতাম। ছাত্র কয় যার যেটার অভাব, যার যেটার অভাব। একজনে গরিব অসহায় চলতে পারে না, দয়াল আমার কিছু টাকা লাগবে, যদি আপনি আশীর্বাদ করতেন আমার যদি অভাব গুছে যেত। আরেকজনে ডাক দিয়া বলছে ঘরে বিবাহযোগ্য কন্যা, বিবাহ দিতে পারি না। বাজান কথা বিরক্ত লাগে? হ্যাঁ, একটু 2-4 কথা না বললে রাত্রিটাই বিফলে যাবে, কারণ এটা গুরুর দরবার, এটা গুরুর দরবার। 2-4টা গুরু আলোচনা না হইলে হবে না। তার মধ্যে আমাদের মধ্যমণি যিনি মঞ্চে বসা, সবাই সবার মতো করে চেয়ে নিয়েছে। হরিচাঁদ ঠাকুরের সবচেয়ে গরিব এবং অসহায় ভক্ত হইল অশ্বিনী গোসাই। ডাক দিয়া বলছে অশ্বিনী রে, সবাই তো সবকিছু চাইলো, বাবা তুই কিছু চাইবি না? ডাক দিয়া বলছিল আমি যা চাই তুমি তা দিতে পারবে না। ভাই বলিস কি, আমি তোর গুরু, আমি তোর গুরু, আমি তোরে দিতে পারবো না? হরিচাঁদ ঠাকুর মনে মনে ভাবছে কেউ তো গরিব মানুষ, ভিক্ষা করে খায় বাবা, হয়তো কিছু টাকা পয়সা চাইবে, তো যদি মুখ খুইলা চাই আমি কিছু জমি ওরে লেখা দিয়ে যাবো, ওরে দিয়ে যাবো যেটা চাষাবাদ করে যেন ওর সন্তানাদি নিয়ে খাইতে পারে। আম্মা 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 বাবা তা বলছো হরি অশ্বিনী তুই কি বুঝে বলেছিস বাবা? বলে হ্যাঁ আমি বুঝেই বলেছি। বলে কি এমন তোর চাওয়া বলতো যেটা আমি দিতে পারবো না? বলে তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, কিন্তু তুমি আমাকে যে দিবে না ওটা আমি জানি।
বলছে তোর আমি এত ভালোবাসি, তুই চাবি আর আমি দিব না। ডাক দিয়া বলছে, দয়াল গো, আমি তো ভিক্ষা করে আমার সংসার চলে, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যখন প্রতিদিন বের হয়ে যাই 10 বাড়ি ভিক্ষা চাইলে, আমারে একটা গ্রামের মধ্যে যদি 30টা ঘর থাকে, হয়তো 15 ঘর আমাকে ভিক্ষা দেয় আর 15 ঘর দেয় না, নয়তো 10 ঘর দেয়, 20 ঘর দেয় না। হরিচাঁদ ঠাকুর ডাক দিয়া বলছে, অশ্বিনী তাহলে কি আমি আশীর্বাদ করব তোকে, যেই বাড়িগুলি ভিক্ষা দেয় না এই বাড়িগুলো যেন তোরে ভিক্ষা দেয়। অশ্বিনী ডাক দিয়া বলছিল, না দেয়, আমি তা চাই না। হ্যাঁ, একটু যারা বাইরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে একটু ভিতরে আসলে শীতটা কম করবে। অশ্বিনী ডাক দিয়া বলছিল, না দয়াল আমি তা চাই না। বলে তুই কি চাস? অশ্বিনী বলছিল, দয়াল গো, তুমি আমার এই আশীর্বাদ করো। আমি যখন ভিক্ষা করতে যাই 10 বাড়ি দিলে 20 বাড়ি দেয় না, আবার 20 বাড়ি দিলে 10 বাড়ি দেয় না। তুমি আমাকে এই আশীর্বাদ করো, যেই বাড়িগুলি আমাকে ভিক্ষা দেয় ওরা জানি কাল থেকে আমার আর ভিক্ষা দেয় না। অশ্বিনী গোসাই হরিচাঁদ ঠাকুর ডাক দিয়া বলছিল, ওরা যদি ভিক্ষা না দেয় তাহলে তুই কি করে খাবি? বলছিল, দয়াল গো, যেদিন হইতে এই দেহ মন প্রাণ জীবনে যৌবন তোমার ওই রাঙা চরণে অর্পণ করছি, সেদিন হইতে আমার বলতে আমি কিছুই রাখি নাই। স্ত্রী পুত্র সন্তান সবকিছুই তো তোমার, তোমার জিনিস তুমি কিভাবে রক্ষা করবে এটা তোমার দায়িত্ব। আমার তবে দয়াল গো, ওই যে বলছে বিচ্ছেদ কোনো কিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দয়াল তুমি আমার এই আশীর্বাদটুকু করো। ওই ভিক্ষা যখন আমি মানুষের বাড়ি বাড়ি করতে যাই, আমার মাথার মধ্যে চিন্তা থাকে, এই বাড়ি ভিক্ষা দিল না আমার আরেক বাড়িতে যাইতে হবে। ওই চিন্তাটা যখন আমার মাথার মধ্যে থাকে, ওই সময়ের জন্য তুমি আমার থেকে বিচ্ছেদ হয়ে যাও, ওই বিচ্ছেদের জ্বালা যে আমি সইতে পারি না। তাই তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি ঘরে ঘরে ভিক্ষা না, আমি জানি ঘরে ঘরে তোমার নাম বিলাইয়া যেতে পারি। ধনী হইতে চাই না দয়াল, চাই না কুলমান, তোমার ওই চরণের দাসত্ব করবো আমি দিয়া কুলমান। আমার এই জগতে তোমার নাম দিলে আর কোনো কিছু চাওয়া নাই। এই ভাবটা যার মধ্যে থাকে একমাত্র সেই গুরুর চরণ লাভ করতে পারে। প্রিয়া কিংবা প্রিয়জন তারে প্রাণ বলে গোবিন্দ বলে তারে বুকেতে জড়ায়ে ভেবো, তারে প্রাণ বলো গোবিন্দ বলো করো তারে আলিঙ্গন, তোমার সব চাইতে যা মধুর লাগে। দেখেন কালুসার গানের মধ্যে বলছে প্রেমের গাছে 2টা ফল, তাই না? 2টা অথবা একটা, ওই ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। আজকে এই যে রসের ফল বসে আছে, এই ফুলের গন্ধে কত ভ্রমর আকুল হইয়া গুরুর নামের সুধা পান করার জন্য বসে আছে। হ্যাঁ, আবার রাধা বল্লভ বলছে তোমার মুখে সবচাইতে যা মধুর লাগে তাই দাও গোবিন্দের ভোগে। ও বাজা,
একটা গাছে যখন একটা কলা ধরে, একটা ফল ধরে, আমরা নিয়ত করে রাখি প্রথম ফলটা আগে গরুর বাড়িতে নিয়ে দিব, গরুকে সেবা দিয়ে তারপরে আমরা সেটা বিক্রি করি আর নিজে খাই আর সন্তানদের খাওয়াই, তাই না? আগে গরুর সেবায় দিয়ে তারপরে অন্য কাজ করি আমরা। আবার দেখেন স্থান কাল পাত্র বিশেষ, বাজারে যেয়ে যখন একটা রসগোল্লা খাইছি, রসগোল্লাটা কি মজা লাগছে, আরে এত স্বাদের রসগোল্লা আমি যদি আমার দয়ালকে একটু খাওয়াইতে পারতাম, হ্যাঁ? যদি আমার চন্দ্রপুরীরে খাওয়াইতে পারতাম, যদি আমার আবু বকর সিদ্দিকের মুখে একটু দিতে পারতাম, আমার হৃদয়টা শীতল হয়ে যেত রে। একবার খাইয়া গরুরে দেয়, আবার গরুরে খাওয়াইয়া, গরু খাইয়া যেটা ভক্তেরে দেয় ওইটা খাইয়া ভক্ত আত্মতৃপ্তি লাভ করে। এই ভাবধারাগুলা যার ভিতরে আছে সেই একমাত্র গুরুকে লাভ করতে। জন্ম মৃত্যু বারণ হবে কি করে? করছে না দরদি প্রশ্ন? 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম তো পেয়েছি, কিন্তু এই যে জন্ম পেয়েছি
এই মানবের মধ্যেই আমি থাকতে চাই, আমি আর যেতে চাই না। আবার যদি যেতেই হয়, কোন কর্ম করলে জগৎ অমর হওয়া যায় আর কোন কর্ম করলে আবার সেই 84 লক্ষ জমি ভ্রমণ করতে হয়। সাইজি লালন বলছে, যতবার করিবে হরণ ততবার হবে জনম। বাবা, যতবার করিবে হরণ ততবার হবে জনম। নয়ন শেখের ঘরে ছেলে হয়েছে, হ্যাঁ, স্ত্রীর কাছে একবার গেছে, একটা হয়েছে। না গেলে কি হইতো বাবা? না গেলে হইতো না। তাই যতবার যাবে ততবারই আসবে। দেখেন, এখানে একটা কথা বলতে হয় আমার। টাঙ্গাইলের একটা জায়গা আছে না, এই এটা জায়গাটার নাম কি, মহেরা, সাওয়ালি মহেরা। বাবা, সাওয়ালি মহেরা একটা জায়গার নাম আছে। ওই জায়গার মধ্যে একজন ব্যক্তির রওজা, একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, তিনি হলেন নৌশের পাগল। চিনেন না বাজান আপনারা? নৌশের পাগল। এই নৌশের পাগলের জীবনীটা জানলেই এই যে প্রশ্নের জবাব এসে যাবে। এই নৌশের পাগল সেই পাকিস্তান পিরিয়ডে, তখন টাঙ্গাইল এই ময়মনসিংহ আর টাঙ্গাইল এক ডিস্ট্রিক্ট ছিল না বাবা? এই টাঙ্গাইলের মানুষ কিন্তু কোর্ট কাছারি করতো ময়মনসিংহে যে। এই সময়ের উনি একটা ভালো একটা ধনী পরিবারের ছেলে। ওই সময়ে উনি লেখাপড়া করছে, লেখাপড়া করে উনি একজন সরকারি সার্ভিয়ার, আপনারা কি বলেন, আমিন। ওই যে জায়গা মাপে, যে জায়গা জমিন মাপ যোগ করে তারে বলে আমিন। উনি এই আমিনের কাজ করে, আমিনের কাজ করে। এইগুলা তো বিশেষ করে এই যে উন্না মাসে, চৈত্র মাসে দিনে বেশি কিন্তু করে না বাজান। আগে এই যে লোহার শিকল দিয়ে মাপতো, এখন তো টেপ বের হয়েছে, টিপ ডাই বের হয়, ফিতাটাই না নিয়ে যায়, আবার টিপ দেয় ভিতরে চলে আসে। এই লোহার শিকল দিয়ে আগে জমি মাপতে হইতো। তো এই চৈত্র মাস আসলে শুকনা থাকতো, এই শুকনার সময় জায়গা জমি মাপা হইতো না বাজান। আপনারা ভালো বলতে পারবেন আমার চাইতে। উনি চৈত্র মাইশা দিন এক জায়গায় জায়গা মাপতে গেছে, মাপতে 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 খুব ক্লান্ত হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে। পেরেশানি হইয়া খুব পানির পিপাসা লাগছে। আহার, এত কথা বলে, খুব পানির পিপাসা লাগছে। তো উনি যেই জায়গায় জমি মাপতেছে, ওই জমি মাপের একটু দূরে, এখন তো ঘন ঘন বাড়িঘর, তখন তার এত ঘন বাড়ি ছিল না, এক এক গায়ে দুই একটা বাড়িঘর থাকতো, এরকম থাকতো না। উনি একটু দূরে গিয়া দেখে ছোট্ট একটা ঘর। তো ঘরে গিয়া ডাক দিছে, মা জননী কেউ ঘরে আছে? একটা মহিলা বের হয়ে আসছে। মহিলার আমরা এই যে নাকের সোনা না থাকলে বুঝি না যে উনি বিধবা। হাতের চুড়ি, নাকের সোনা যদি কারো থাকে তাহলে আমরা বুঝতে পারি এই মানুষটার স্বামী আছে, উনি বিবাহিত, তাই না? আর এই নাকের সোনা যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারি এই নারীর স্বামী নাই। এই নারীটা বের হয়ে আসছে, উনি দেখা বুঝছে যে এই নারীটা হলো বিধবা, ওনার স্বামী নাই। ডাক দিয়া বলছে, মা গো, আমি খুব পিপাসার্থ, আমাকে যদি এক গ্লাস পানি খাওয়াইতেন আমি খুব তৃপ্তি পাইতাম। উনি ঘরের থেকে গিয়া মাটির গ্লাস ছিল না আগে, মাটির লোটা মোটা এরকমই তো ছিল, এটা নিয়ে এসে পানিটা হাতে দিবে এমন সময় ডাক দিয়া কইছে, নৌশের ও বাবা, সারা জীবন তো পরের জমি মাপলাম, সারা জীবন তো পরের জমি মাপলা, পরের জমির আল ঠিক করলা, তোমার যে 3.5 হাত একটা দেহ আছে, এই জমির আলটা কি একবার মাইপা দেখছো? তোমার যে 3.5 হাত জমি একটা দেহ, এই আলটা কি একবার মাইপা সীমানাটা ঠিক করছো বাবা?
উনি পানির গ্লাসটাও হাত থেকে ফেলে দিছে, ওই শিকলটাও হাত থেকে ফেলে দিছে, ফেলে দিয়ে ওই মহিলার পায়ের মধ্যে পড়ে গেছে। মা, ও মা, এইভাবে তো কোনোদিন চিন্তা করি না। ও মা, এই দেহ যে মাপা যায় এইটা যেহেতু তুমি জানো, তাইলে এই দেহ বাপের সন্ধানটাও তুমি জানো। তুমি আমারে দেখাইয়া দাও, আমি আমার এই দেহ জমির আলটা কিভাবে ঠিক করব। ডাক দিয়ে বলছে কি, নৌশের রে, আমি তো জানি না বাবা, আমি তো জানি না, কইরা থাক আশায় কোনো একদিন হইলে হইতেও পারে সাধুর দর্শন। আমি তো জানি না, যেই জানেই দেহ জমি মাপতে, তুই তার কাছে যা। রাস্তার মধ্যে পয়রা থাকে বাজান, রাস্তার মধ্যে পয়রা থাকে একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত ছেলে, হঠাৎ করে যখন পাগল বেশে রাস্তায় পয়রা থাকে, তারে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে না, তারে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে। নওশের পাগল হয়ে গেছে। নওশের তো এরকম ছিল না, ওই রাস্তার মতো পয়রা থাকে, রাস্তা দিয়ে যেই যায় ওর এই পায়ের মধ্যে জড়ায় ধরে, আমার জমিটা মাইপে দিয়ে যাও, আমার জমিটা মাইপে দিয়ে যাও। লাথি উষ্টা গুটা যে যেভাবে পারে দিয়া সুইটা চইলা যায়, যে পাগল হইছে, পাগলে কিনা কয় আর ছাগলে কিনা। ওই রাস্তা দিয়া একদিন মহিম পাগল, এই নওশের পাগলের যিনি গুরু, যার কাছে তার দেহটারে শুকে দিছে, উনি ওই রাস্তা দিয়া যাইতেছে, দেখে পাউডার যায় জড়াই ধরছে। পাগল রে, এই রাস্তা দিয়ে কত মানুষ আইলো আর গেল, এই রাস্তা দিয়ে কত মানুষ আইলো আর গেল, কিন্তু আমি যা চাই তার সন্ধান কেউ দিতে পারলো না রে। আমার মন বলছে আমি যা চাই একমাত্র তোর কাছে আছে। এই কইয়া পাও জড়াইয়া ধরছে। পাগলার কাছে একটা শোয়া হাতের একটা লাঠি ছিল, এই লাঠি দিয়া ইচ্ছা মতো নওশের পাগলা পৃষ্ঠের মধ্যে বাড়ি মারে। বাড়ির আঘাতে পিঠটা রক্তের সরোবর হয়ে গেছে, যতই আঘাত করে ততই পাউটা জড়াইয়া ধরে, আর জড়াইয়া ধরে কান্না করে বলতেছে, যাই ইচ্ছা তাই কর দয়াল রে, যাই ইচ্ছা তাই কর বাজার, আমি তোমার না ছাড়িব। যাই ইচ্ছা তাই করে এসে তোমার সাথে হলো দেখা, যাবার বেলা একা কেমনে যাব।
হাতটা শক্ত করে ধরে। পাগলে ডাক দিয়া বলছে, তুই তো ছাড়বি না বুঝছি, থাক চরণে পইরা, যদি তার দয়া হয় তাইলে হইলে হইতেও পারে। মহিন পাগলার সাথে চলে গেছে একে একে 3 বছর, আর বাড়ি ঘরে ফিরে না। নওশের পাগলের বাবাই যে ময়মনসিংহ কোর্টে যে মামলা করছে বাজান, আমার ছেলের এই পাগলাই জাদু টুনা কইরা, আমার একমাত্র সন্তান এই পাগলাই জাদু টুনা কইরা আমার বুক থেকে লয়ে গেছে। আজকে 3টা বছর ধরে আমার সন্তান বাড়ি ফিরে না, আমার ঘরে আসে না। ওর মাই কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। মামলা করছে, ওয়ারেন্ট বের হইছে, মহিন পাগলাকে ধরে নিছে, ধইরা নিয়া কুটে উঠাইছে। এখন ওই নওশের পাগলের যে বাবা, ওনার পক্ষে উকিল দাঁড়াইছে। এখন মহিন পাগলের পক্ষে তো কোনো উকিল নাই। ম্যাজিস্ট্রেট ডাক দিয়া জিজ্ঞাসা করছে, আপনার পক্ষে কোনো উকিল নাই? নওশের পাগলাই ডাক দিয়া ম্যাজিস্ট্রেটরে কয়, হুজুর আপনি যদি অনুমতি দিতেন আমি 2টা কথা বলতাম। বলে, কুটে এইভাবে তো কথা বলার কোনো নিয়ম নাই, উকিল ছাড়া কুটে কথা বলা যায় না। কিন্তু তুমি কে? বলে, হুজুর আপনার যে আসামি উনি তো একটা পাগল মানুষ, ওনার টাকা নাই, পয়সা নেই, সম্পদ নাই, ওনার ঘর নাই, বাড়ি নাই, উনি পাইলে খায়, না পাইলে না খেয়ে থাকে। উকিল ধরতে তো টাকা লাগবে, টাকাটা উনি কোথায় পাবে? বলে, তুমি কে? বলে, ওই যে যার জন্য মামলা করছে আমি সেই অলম। বলে, বলো কি বলতে চাও? ডাক দিয়া বলছিল, হুজুর আমি 3টা বছর ধরে বাড়ি যাই না, এই জন্য আমার বাবাই আইসা কোর্টে মামলা করছে। একবার মায়ের কাছে যখন বাবাই যায়, আমার মতো লক্ষ লক্ষ নওশের ওই পানির মধ্যে পয়সা যায়, তার জন্য কয়দিন মামলা করছে। একবার যখন মায়ের কাছে বাবাই যায়, আমার মতো লক্ষ লক্ষ শিউলি বাইসা যায়। সব দিন কি শিউলি হয় বাবা? সব দিন কি নয়ন শেখ হয়? হয় না। যদি সব দিন না হয় তাহলে অপচয়টা কেন করি? এই যে অপচয়, এটার হিসাব দিতে হবে না বাবা? এই যে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, এই জীব হত্যা যারা করলো তাদেরকে আবার ওই 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। জীব হত্যা যারা করে তাদেরকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। আর এই আসা যাওয়ার ওই যে যেই রাস্তা দিয়ে আসছে ওইখানে যদি যাওয়া বন্ধ করতে পারে তাহলে তার সব আসা যাওয়াই বন্ধ। ডাক দিয়া বলছিল, আমার মতো কত নওশের মার আর বাবার কাপড়ের মধ্যে নষ্ট হয়ে যাইতাছে, তাদের জন্য কয়দিন মামলা করছে। ম্যাজিস্ট্রেট হাতে থেকে কলম ঢালাইয়া দিয়া দৌড়ি আইসা পাগলার পায়ের মধ্যে পড়ে গেছে। আমি কার খুনের বিচার করব? আমি তো লক্ষ লক্ষ খুনের অপরাধী, আমি কার বিচার করব? আমারই তো অপরাধের শেষ নাই। এই অপরাধ হইতে মুক্তি পাইতে হইলে আমার এই পাগল ছাড়া আর কোনো গতি নাই। এইসব পড়ছে পরে মহিন পাগল ডাক দিয়ে কয়, আমার কাছে না, এই হিসাব যে বুঝছে তার জমি মাপার আর বাকি নাই রে। তুই নওশেরের কাছে চলে যা, নওশেরের কাছে গিয়া সেই ম্যাজিস্ট্রেট তার কাছে আত্মসমর্পণ করে, তার কাছে বায়াত গ্রহণ করে। তাই এই আসা যাওয়ার হিসাবটা যেই বন্ধ করতে পারছে তার সব হিসাবই বন্ধ হয়ে গেছে। তারা 84 লক্ষ জমি ভ্রমণ করতে পারবে না, করার প্রয়োজন হবে না।
আর যতবার যাবে ওই ততবারই আর একটা আসবেই, আর ওই যে জন্ম জন্মান্তরে ঘুরতে তাকে হবে। তাই এই পর্যন্তই বলা কওয়া যাহা কিছু ছিল। অনেক সুন্দর গান শুনলাম। তোরা নি মোর প্রাণ বন্ধুরে আনিয়া দেখাই না, কেউ আনিয়া দেখাবে না। তোমার নিজের ডাকে গুরু চলে আসবে। কি বাবা? নিজের ডাকে গুরু চলে আসবে। আপনারা একটা ঘটনা জানেন কিনা আমি জানি না, আমার খাজা বাবার একজন ভক্ত ছিল জাহাজের নাবিক। এই জাহাজের নাবিক জাহাজে চাকরি করে একবার ছুটি পাইছে। ছুটি পাইয়া উনি বাড়ি যাবে, বিবাহ শাদী করে নাই। বাপ মাই বলছে কি এইবার বাড়িতে আসলে ছেলেটারে ভালো একটা কামেল পীরের হাতে মুরিদ দিয়া তারপরে ছেলেরে বিয়ে। তো এই জাহাজের নাবিক যাওয়ার পথে আমার খাজা বাবার দরগায় গিয়া আমার খাজা বাবার হাতে মুরিদ হইয়া ওইখানে ৩-৪ দিন অবস্থান করছে। কইরা কয়েকদিন থাকার পরে বলতেছে, হুজুর আমি তো একটা ছোটখাটো চাকরি করি, আমার বাবা মা আছে, আমি তাদের সাথে দেখা করে আমার আবার ওই চাকরি স্থলে চলে যেতে হবে, কারণ আমার ছুটির সময় প্রায় শেষের দিক। আমার খাজা বাবাই ডাক দিয়ে কইছে, বাবা যাও, তবে এটা কথা, মাত্র ৩-৪টা দিন আমার কাছে রইলা, কিছু তো দিতে পারলাম না, তো কঠিন কোনো বিপদে যদি পড়ো তখন তুমি তোমার মুর্শিদের নামটা স্মরণ করো। কঠিন বিপদে পড়লে তুমি তোমার মুর্শিদের নামটা স্মরণ করো। এই সবকটা নিয়ে উনি চলে গেছে বাবা মার কাছে। বাপ মার কাছে গেছে পরে বাপ মাই ডাক দিয়ে কয়, বাবা রে আসছস, খুব ভালো হয়েছে, আমরা মেয়ে দেখে রাখছি, এখন তোরে ভালো একটা কামের পীরের কাছে বায়াত দিয়া তারপরে তোরে বিবাহটা দিয়ে দিই। জাহাজের নাবিক ডাক দিয়ে কয়, মা আমি মুরিদ খাজা বাবার কাছে হয়ে আসছি, এখন আপনাদের যেই কাজ, আপনাদের যে কর্তব্য এটা আপনারা পালন করতে পারেন। ও ভাইজান, আমাদের চাচা আমাদের বাবারাই বিয়ে শাদী যে করছে, আমাদের মায়ের চেহারাও তো দেখে নাই, তাই না? দাদা দাদি দেখে না দিছে, ওই নিয়েই সংসার করতেছে, আপনারা করতেছেন, তাই না বাবা? আর এখনকার পোলাপানে তো বাপ মা ছাড়বো, কিন্তু যারে ভালোবাসে আরে ছাড়তে পারবে না। ডাক দিয়া বলছে, মা বাবা আপনারা আপনাদের কর্তব্য কাজ করেন। বলে, বাজান রে, আমরা তো মেয়ে দেখে রাখছি, যদি তোর সম্মতি থাকে তাহলে বিবাহটা দিয়ে দিই। ডাক দিয়া বলছে, ঠিক আছে, যাই দেখতে গিয়া খালি বিয়ে পড়াইয়া নিয়ে আসে। রাতটা কাটাইয়া বাবা পরের দিন সকালে উনি চাকরিতে চলে যাবে। সকালে স্ত্রীরা ডাক দিয়ে কইতাছে, বিবি গো, আমার ব্যাগপত্র গুছাইয়া দাও, আমার যে চলে যেতে হবে। দেখেন আমার মায়েরা মনে রাখবেন, ঘরের কোনো নারী যদি, আপনার স্ত্রী যদি পিশাব না হয়, আপনার পিশাবগিরির কোনো মূল্য নাই। আগে তার পিশাব হইতে হবে, আগে তার ফকিরনি হইতে হবে, তারপর আপনি ফকির। চুরে চুরি করে না বাবা, হ্যাঁ? চুরের বউ যদি সাপোর্ট না করতো চুরে চুরি করতে পারতো না? ডাকাইতে ডাকাতি করে যদি বউ সাপোর্ট না করতো করতে পারতো? হ্যাঁ, দেখেন বড় বড় চাকরি করে, এই যে বস্তায় বস্তায় ঘুষ খাই, কালিগা খাই, অমুকে তোমার চাইতে নিচে চাকরি করে, বাড়ি করছে, ওই যে বউর কাল কাউ দাও এক বড়ি সোনার নেকলেস কিনে দিচ্ছে, আর তুমি তার উপরে চাকরি করো, তারপরে তুমি আমার এইবার যদি ওর উপর দিয়ে আমার সোনার নেকলেস না দিছো, তোমার ভাত আমি খাইতাম না।
বাধ্য হয়ে যায় কলমের খোসা দিয়ে এক জায়গার কামার এক জায়গায় কইরা ঘুষের টাকা দিয়াই না স্ত্রীরে দেয়। অতএব সহধর্মিণী যিনি আপনার স্ত্রী তিনি যদি আপনার সহধর্মিণী না হয় তাহলে ধর্মপথে আপনি একা লড়াই কখনোই করতে পারবেন না। পারবেন না। তাই আমার মায়েদের বলবো, স্বামীরা যখন একটা পীরের হাতে হাত দেয় আপনারাও গিয়ে হাত দিবেন, নাইলে বেমুরিদানের হাতের খাবার খাওয়া আর কি কমবে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তাই ওই নাবিবের স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী গো আপনি তো চলে যাবেন, মাত্র একটা রাত আপনার সাথে আমার সাক্ষাৎ। একটা রাত্রে আমি আপনারে ভালো করে চিনলাম না, আপনিও আমারে ভালো করে দেখলেন না, চিনলেন না। ও স্বামী, আপনি যদি আপনার চরণের পাশে করে নিয়ে আমার একটু আশ্রয় দিতেন, তাইলে আপনার চরণ পাশে থাইকে আমি আপনার একটু চরণ সেবা করতাম। স্বামী ডাক দিয়া বলছে, বিবি তুমি কোথায় যাবা? আমি তো মানুষ পারাপার করি জাহাজের মধ্যে, এই জাহাজের মধ্যে তোমাকে নিয়ে আমি কোথায় রাখবো? ডাক দিয়া বলছে, স্বামী গো আপনি যে জাহাজে মানুষ পারাপার করেন ওইগুলো, ওটার মধ্যে কতগুলা লোক ধরে? বলে 3000 বা 4000 বা 5000। বলে স্বামী গো ওই 5000 যাত্রীর মাঝখানে দাসীর জন্য কি একটু জায়গা হবে না? এই দাসীর জন্য একটু জায়গা হবে না? আমি না হয় ওই যাত্রীর বেশে থেকে আমি আপনার পাশে থেকে আপনার চরণ সেবা করব। বলছে ঠিক আছে চলো। বলার পরে দুইজন চলে গেছে বাজার গিয়া ওই চাকরিতে জয়েন করেই জাহাজের মধ্যে লোক ভরে জাহাজটা যখন ছেড়ে দিয়েছে, জাহাজটা যখন সমুদ্রের মাঝামাঝি জায়গায় চলে গেছে, গিয়ে তাকিয়ে দেখে চতুর্দিক থেকে কালবৈশাখী ঝড়ে জাহাজটাকে পাকড়াও করে ফেলেছে। ডান দিকে যাবে যেতে পারে না, বাম দিকে যাবে যেতে পারে না, যেইখান থেকে আসছে ওই দিকেও যেতে পারবে না, ঝড়ের কবলে পড়বে। কোন দিকে যাবে ভাবতে 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 ওই ঝড়াইশা জাহাজটাকে পাকড়াও করে ফেলছে। জাহাজটা ঘূর্ণিপাকের মতো ঘুরতেছে। হঠাৎ করে মনে পড়ছে, আমার দয়াল, আমার নিদানের বন্ধু, আমার কাঙালের সাথী, আমার বন্ধু নামককে বলেছিল আমি যখন কঠিন কোনো বিপদে পড়ব ওই মুহূর্তে যেন আমি আমার আজকে যেই বিপদে আমি পড়েছি এর চাইতে বড় বিপদ আমার জীবনে আর কখনো আসবে না। কারণ এই অবস্থায় আমরা কেউই তো বাঁচবো না, আর বিপদ আসবে কই থেকে? জাহাজের নিচে একটা জায়নামাজ বিছায়া ওইখানে পড়ে মুরাকাবা মুশাহেদায় পড়ে আমার খাজা বাবাকে ডাকতেছে। আজ বড় নিদা রিয়া ডাকি দয়া রহিলা কুতায় দয়া
দয়া আসিলে ডাকতে ডাকতে দৌড়াইয়া স্ত্রীর কাছে গিয়া বলছে, স্বামী গো তুমি মাথা উঠাও। যখন ডাক দিছে বাজান, হাতের কাছে যা ছিল ওইটা নিয়ে স্ত্রীকে আঘাত করার জন্য উঠছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো আমরা বিপদ মুক্ত হয়ে গেছি,
খবরটা আপনাকে বলার জন্য আসছি, আর আপনি আমাকে আঘাত করতে গেলেন। ডাক দিয়া কয়, বিবি তুমি তো জানো না, তুমি যেই মুহূর্তে আমাকে ডেকেছ এই মুহূর্তে আমি আমার মধ্যে ছিলাম না রে। আমি আর আমার খাজা বাবা, আমার শয়ন মুর্শিদ, আমরা দুইজন একজন আরেকজনের মুখোমুখি। ওই নয়নে নয়নে দিয়া আমি ওই প্রেম সাগরে লাই খেলতেছিলাম, এমন সময় তুমি আইসা ডাক দিছ। আমি আমার মুর্শিদকে হারানোর বিচ্ছেদ সহ্য করতে পারি নাই, তাই আমি আঘাত করেছি। দিদি গো, তুমি মনে কষ্ট নিও না, আমি তোমাকে ইচ্ছা করে আঘাত করি নাই। তাই মুর্শিদকে যে ডাকার মতো ডাকতে পারে, কঠিন বিপদে পড়লেও মুর্শিদ ঠিকই তার সামনে গিয়ে দেখা দেয়। দয়াল নাম যা হৃদয়ে ওরে ববে তার বলা কি নাই রে মারা। দয়াল নাম যা হৃদয়ে ওরে ববে তার ভরা কি
চেষ্টা করলাম ও ক্ষুদ্র জ্ঞানে আপনাদের মাঝে আলোচনা রাখার। আমার সাভার থেকে এসছে আমার আলমগীর ভাই।